কাল থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস। ধর্মপ্রাণ মুসলমান এরই মধ্যে রোজার প্রস্তুতি নিচ্ছেন। ভাবনায় সেহরি ও ইফতার, এই দুই সময় কি খাবেন আর কি খাবেন না পুষ্টিবিদদের সাথে কথা বলে জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। রমজান এলেই ধর্মপ্রাণ মানুষের খাবারের তালিকার সাথে বদলায় খাবার সময়ও, আর ইফতারে বরাবরই থাকে বিশেষ আয়োজন। তালিকায় কারো পছন্দ মিষ্টি জাতীয় খাবার, কারো আবার ঝাল। পুরান ঢাকার বাহারি ইফতার নিয়েও থাকে নানা পরিকল্পনা। বেগুনি চপ, ছোলা, জিলাপির সাথে যোগ হয় মুরগি ও কোয়েল পাখির রোস্ট, সাথে সুতি কাবাব, খাসির রেজালা, দই বড়া, হালিম, মাঠা সহ নানা পদের খাবার। পাশাপাশি দেশীয় ফলে রয়েছে অনেকের আগ্রহ। আম, লিচু, কাঁঠাল আছে আমাদের জাতীয় ফল। ছোলা, মুড়ি, তারপর পেঁয়াজি, বেগুনি, এই যে জিনিসগুলো এগুলো ইফতারে খাইতেই হবে। অবশ্য সময়ের সাথে সাথে বদলেছে ইফতারির ধরনও। আমাদের ছোট বয়সে আমরা ডাবল পানি অথবা সামান্য মুড়ি মুড়কি দিয়ে ইফতার করতাম। এখন শহরে তো ভ্যারাইটিস আইটেমস। আগে সামান্য কিছু দিয়ে ইফতারি হইতো, এখন মোটামুটি ফল ফাকড়া এটা দিয়ে মোটামুটি ইফতারি দেওয়া হয়। তবে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, একাধিকবার ব্যবহৃত তেলেভাজা খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানুষ। ভাজা পোড়া গুরুপাক খাবার খেলে হজমের উপর একটা প্রভাব হয়। তেলকে যদি বারবার পুনর্বার ব্যবহার করা হয়, এই তেলটা এক সময় দেখা যায় ট্রান্স ফ্যাটি অ্যাসিড তার মধ্যে তৈরি হয় এবং যেটা শরীরের জন্য ক্ষতিকর। 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকায় শরীরের সবচেয়ে ঘাটতি হয় পানির। তাই ইফতারের সময়ে প্রচুর পানি পানের পরামর্শও তার। শরীরে পানির যে অংশটা কমে যাচ্ছে, প্রথম ইফতারের সময় সেটা লক্ষ্য রাখতে হবে। খেজুরটা গ্লুকোজের একটা কনসেন্ট্রেটেড সোর্স, সেটা খেলে পরে সঙ্গে সঙ্গে গ্লুকোজ লেভেলটা স্বাভাবিকে আসতে পারে। সুষম খাবার হতে হবে, খাবারের বৈচিত্র্য থাকতে হবে। রমজানে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের সামান্য কিছু বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে সেই প্রেসার কন্ট্রোল, ব্লাড সুগার কন্ট্রোল এইভাবে করে তাকে রোজা রাখার ব্যবস্থাটা নিজেই নিতে হবে। তরল খাবার বেশি খাবে। ডায়াবেটিক রোগী যদি সারাদিন না খেয়ে থাকে, ওই সময় একটু শরবত খেতে পারে, সেটা সমস্যা নাই। কিন্তু যদি সেহরির সময় অনেক চিনি জাতীয় খাবার খেলো, তাহলে ডায়াবেটিক তো বেড়ে যাবে। এছাড়া সেহরিতে পরিমাণ মতো স্বাস্থ্যসম্মত খাবার খেতে বলেছেন চিকিৎসকরা।